ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের যে 7 নম্বর চ্যাপ্টার রয়েছে ভারতের সম্পদ, সেই চ্যাপ্টার থেকে আজকে গুরুত্বপূর্ণ 2, 1 এবং 3 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আসন্ন প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা সব বিস্তারে আলোচনা করব। আজকের ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল। আর তোমরা প্রত্যেকে এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি আমাদের মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি বলছে, দেখো মূল টপিক হচ্ছে ভারতের সম্পদ। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, খনিজ তেলে কোন উপাদান বেশি পরিমাণ থাকে? কি বলছে হাইড্রোকার্বন। তারপর কি বলছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি? তারাপুর। তারপর কি বলছে পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে? কি বলছে দেখো বক্রেশ্বর। তারপরে কি বলছে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকের নামটি কি? ম্যাগনেটাইট। তারপরে কি বলছে কয়লাতে কার্বনের পরিমাণ খুব বেশি থাকলে তাকে কি বলা হয়? গ্রাফাইট। তারপরে কি বলছে তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে। তারপরে সাদা কয়লা কাকে বলে? জলবিদ্যুৎকে। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে কি বলছে পেট্রোলিয়ামের অপর নাম কি? হাইড্রোকার্বন। তারপর বলছে আন্টার্কটিকা মহাদেশে কি ধরনের সম্পদ? এই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তারপরে কি বলছে দেখো ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। তারপরে কি বলছে দেখো উৎপাদন ক্ষমতা বিচারে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম কি? হচ্ছে গুজরাটের মুন্দ্রা। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো খাতায় নোট করে নিও, প্রত্যেকে এটি খাতায় নোট করে নিয়ে আসন্ন প্রথম ইউনিট পরীক্ষার জন্য প্রত্যেকে একটু তৈরি করে রেখো। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর এই ভিডিও লিঙ্কটি, চ্যানেলের লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার